এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ফাইনালি বিয়ে নিয়ে আমরা এত মাতামাতি করছিলাম, বিয়ের দিনটা চলেই এলো। আর ওই যে দেখলে তোমরা, আমাদের বর কিন্তু হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওটাই হচ্ছে আমাদের দাদামণি। আজকে দাদামণির বিয়ে। তো সন্ধ্যেবেলায় আমরা মাথায় যে ফুলটা দেবো ওটাই কিনতে বেরিয়েছিলাম, আর আমাদের ফুল কেনা কমপ্লিট। তারপর বাড়িতে এসে আমি লেগে পড়ি মেহেন্দি পড়ায়। সন্ধ্যাবেলা বিয়ে আর আমি এখন মেহেন্দি পড়ছি। আর এই যে এই প্লেটটা সাজিয়েছিল দাদামণিকে খেতে দেওয়ার জন্য। আর তারপর স্নান করানোর জন্য সব রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে যায়। একটা নিয়ম ছিল যে যারা আইবুড়ো মেয়ে তারা সবাই মিলে দাদামণিকে এখন মাথায় তেল দিয়ে দেবে, আর তারপরে হচ্ছে দাদামণি স্নান করতে পারবে। আমরা সবাই মিলে দাদামণিকে তেল মাথায় দিয়ে দেওয়ার পর তারপরে বাড়ির যে মা জেঠিমারা রয়েছে তারা সবাই মিলে দাদামণিকে এই আঁচল দিয়ে জল দিচ্ছিল মাথায়। আর এরপর স্নানের আগে যে বরণ করতে হয় সেই বরণটাই চলছে এখন। দিদিরা সবাই মিলে, মায়েরা সবাই মিলে বরণ করে নিচ্ছিল। এইসব সব রিচুয়ালস কমপ্লিট করে অনেক দেরি হয়ে গেছিল আমাদের, তো আমরা একবারে খেয়ে দিয়ে সাজার জন্য চলে। আর সেই বিকেল থেকে সবাইকে সাজাতে সাজাতে আমাদের নিজেদের অনেক লেট হয়ে গেছিল। প্রায় 8টা বেজে গেছিল। 8টা বেজে গেছে তো কি হয়েছে, না সেজে আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি না। যাই হোক, এরপর আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম। এই যে বরের গাড়ি, বরযাত্রীর গাড়ি, অল বরযাত্রী সবাই রেডি বেরোনোর জন্য, আর আমরাও রেডি। আমাদের এখান থেকে বৌমনিদের বাড়ি খুব একটা দূরে নয়, এই আধ ঘন্টা কি 1 ঘন্টার ডিস্টেন্স। আর ওই যে সামনে লাইন দিয়ে বরযাত্রীর গাড়িগুলো যাচ্ছিল, আমরা ছিলাম সবার পেছনে। ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, যেখানে বিয়েটা হচ্ছিল। আর এখানে গ্রুম এন্ট্রি হচ্ছে, অনেক মজা করছিলাম। সবাই গেট ধরেছিল বৌমনির বোনরা। তারপর দাদামণি তার শালিদের আবদার মিটিয়ে আমাদেরকে নিয়ে চলে আসে ওপরে। আর ওই যে বৌমনি, অনেক সুন্দর লাগছিল আজকে বৌমনিকে। যেহেতু আমাদের একটু যেতে লেট হয়ে গেছিল, ওই জন্য বেশি দেরি না করে বিয়ে পড়ানো স্টার্ট হয়ে গেছিল। বিয়ে কমপ্লিট হলে বর বউয়ের সাথে সবাই তো একটু ছবি তুলবেই। এই যে এখানেও সবাই ছবি তুলছে। না আমরা বাদ যাইনি, আমরাও তুলেছিলাম। আর তারপর শুরু হয়ে গেছিল কাপল ফটোশুট। দাদামণি আর বৌমনির ফটোশুট হচ্ছিল ওখানে। ওদিকে দাদামণি আর বৌমনির ফটোশুট চলছিল, সেগুলো দেখছিলাম। আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, কি বকবক করছিলাম কে জানে। রাত অনেক হয়ে গেছিল আর এখানে দাদামণিকে খেতে দিয়ে দিয়েছে। এরপর বৌমনি একটু ইমোশনাল হয়ে পড়েছিল, যেহেতু এবার চলে যেতে হবে বৌমনিকে তার বাবা মাকে ছেড়ে। স্বাভাবিক, এটা সব মেয়েদের কাছেই একটা কষ্ট, যেই কষ্টটা কেউ বলে বোঝাতে পারবে না। তারপর বৌমনিকে নিয়ে আমরা সবাই মিলে জোর করে নিয়ে চলে আসি খেতে। সে তো মোটেই খেতে চাইছিল না, আমরা জোর জবরদস্তি ধরে নিয়ে আসি। আর তারপর বৌমনির দিদি এখানে বৌমনিকে খাইয়ে দিচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি এখানে। আমরা 3জন এখানে বসে বসে একটু গল্প করছিলাম। এরপরে বিদায়ের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো এখানে করা হচ্ছিল। বৌমনি আবারও কেঁদে ফেলে। স্বাভাবিক, মেয়েদের এই কষ্টটা কাউকে বলে বোঝানোর নয়। সবাই মিলে বৌমনিকে অনেক বোঝানোর পর তারপর একটু থেমেছিল বৌমনি। আর আমরা রওনা হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এসে তারপর আবার আমাদের ডান্স শুরু হয়ে যায়। এখানে ছোটদি নাচতে নাচতে বৌমনিকে গাড়ি থেকে নামাচ্ছে। মানে পুরো বিয়ে বাড়িতে আমরা খাওয়া দাওয়া কম করেছি, শুধু নাচ গান, হই হুল্লোড়, মজা, হাসি ঠাট্টা এইসব করে করেই 4টে দিন আমরা পার করে দিয়েছি। এবার গাড়ি থেকে নেমে ক্যামেরাম্যানরা আরও কিছু কাপল পিক তুলে নেয়, আর বাড়িতে এন্ট্রি হওয়ার সময় কিছু ভিডিও ফটো এইসব তুলছিল। আর তারপর আমরা সোজা চলে এসে চেঞ্জ করে নিয়ে এই যে এখন মেকআপ তুলছি। আর হচ্ছে না, সারাদিন অনেক আনন্দ করে একদম শরীরের সব এনার্জি লস হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।